তো বন্ধুরা, ওটাই হলো হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার। তো এই মাজার শরীফ থেকে এই যে রাস্তাটা চলে গেছে সোজা, আপনাদেরকে নিয়ে যাই সেই মাজারের দিকে। তো এই যে সামনে যে রাস্তাটা গিয়েছে দেখতে পারবেন, এখান দিয়ে বারাতিরা আসছিল। তো হজরতের অভিশাপের কারণেই তানার পুত্র এবং পুরো বারাতি বরযাত্রী তারা পাথরে পরিণত হয় এবং পরে তাদেরকে দাফন করা হয়। তো চলুন কোনটা কার মাজার এখন আপনাদেরকে আমি দেখাই। তো বন্ধুরা, আপনারা এখন এই যে উঁচু যে মাজারটা সবচাইতে উঁচু, এই যে পরপর চারটে মাজার দেখতে পাচ্ছেন, এই চারটের মধ্যে সবচেয়ে উঁচু যে মাজারটা, এটাই হলো হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা, যিনি বিবাহ করে আসছিলেন বারাতে নিয়ে। তো তানারই মাজার এটাই, এবং ওনারই সেই নববধূ এবং তানারই বউ হচ্ছে ইনি হচ্ছে সেই নববধূ যাকে বিবাহ করে হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আসছিলেন। তো এই যে মেহরাবের একটা ডিজাইন, এখানে একটা চিরাগ জ্বালানো হতো। এখনও পর্যন্ত দেখতে পারবেন এখানে একটা চিরাগ, এখানে একটা প্রদীপ বা চিরাগ জ্বলছে, মানে জ্বালানো হতো, এখনও জ্বালানো হয়। দেখতে পাচ্ছেন যে এখানে একটা চিরাগ রয়েছে, একটা মোমবাতির জ্বালানোর জায়গা। আর এই হচ্ছে গোল মেহরাব, আর এই মেহরাবের ভিতরে এখানে তখনকার সময় হয়তো চিরাগ জ্বালানো হতো। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এরই নিচে তানারা শায়িত আছেন বা দাফন রয়েছেন। তো এটা হচ্ছে পুরো বারাতিদের সারি দিয়ে দাফন করা হয়। তো আগেকার সব প্রাচীর দেখতে পাচ্ছেন, এইগুলো সব প্রাচীরের এক একটা ডিজাইন। ওই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন, ওই গাছের গোড়ায় ওখানে হাতি ঘোড়ার মাজার রয়েছে। আর এই জায়গাটাই বলে থাকে যে এখানে হয়তো উটের বা ঘোড়ার মাজার রয়েছে। মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউজবান আরও একটি খাস দরগা শরীফের ভিডিও নিয়ে। বন্ধুরা, বহুদিন যাবৎ কাদের টিভি লাইভ ইউটিউব চ্যানেলে কোনো দরবার শরীফের ভিডিও আসছিল না। তো অনেকেই কমেন্ট করেছে, ভাই ভিডিও আসছে না কেন? তো কিছু ব্যস্ততার কারণের জন্য ভিডিও আসছিল না। তো যাই হোক, আজ 7ই রমজান, মাহে রমজানুল মুবারকের মাস চলছে, রহমতের মাস চলছে, আর রোজা হালাতেই আছি। তো আজকের বহুদিন পর যে দরবার শরীফটি আপনাদেরকে জিয়ারত করাবো, আর এই পবিত্র মাসে মাহে রমজানুল মুবারকের মাসে আপনাদেরকে যে দরবার শরীফটি আমি জিয়ারত করাবো, সে দরবার শরীফের নাম পিয়ারডাঙ্গা দরবার শরীফ। তবে এই পিয়ারডাঙ্গা দরবার শরীফে যে বুজুর্গ বা যে আল্লাহর বলি আরাম করছেন, তার নাম হজরত ঈসা বালকি রেজভি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শাহেন সাহেব এই পিয়ারডাঙ্গা দরবার শরীফ এবং বহু 100 বছরের পুরানো একজন বুজুর্গ। তো আমার হাতের কাছে যে নুরানি গুম্বাতটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো সেই হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফ। তো এটি হলো পিয়ারডাঙ্গা দরবার শরীফ। তো এই পিয়ারডাঙ্গা দরবার শরীফের আরও একটা নামে মানুষজন চিনে থাকে। যে দরবার শরীফের আমাদের আকা মাওলা হুজুর আলী আব্দুল কাদের শামসুল কাদরি উর্ফে হুজুর মুর্শিদ আলী আল কাদরি, জামানা জানাকে হুজুর মাওলা পাক নামে চিনে থাকেন। তো সেই মাওলা পাকও এই পিয়ারডাঙ্গা দরবার শরীফে তিনি জন্মগ্রহণ করেন, তাঁর বিলাদাত শরীফ হন। এবং হুজুর মাওলা পাকের আব্বাজান হজরত মেহেরে আলী আল কাদরি, তিনি এই পিয়ারডাঙ্গা দরবার শরীফে নিকাহ করেন এবং হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের এক কন্যার সাথে তিনি বিবাহ করেন। তো হুজুর মাওলা পাক তিনি ছোটোবেলা থেকে এই পিয়ারডাঙ্গা দরবার শরীফে তিনি মানুষ হন এবং এখানেই তিনি ছোটোবেলা থেকে মানুষ হন। তো সেই পিয়ারডাঙ্গা দরবার শরীফে আজকে এসেছি আপনাদেরকে জিয়ারত করাবো এবং হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর মাওলা পাকের এই জন্মস্থান পিয়ারডাঙ্গা দরবার শরীফের কিছু হিস্ট্রি মালুমাত আপনাদেরকে জানাবো। এই দরবার শরীফে যেটুকু হিস্ট্রি পাবো আপনাদের কাছে শেয়ার করবো। ভিডিওটি স্কিপ করবেন না, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গুলশানে ফাতেমা, খানদানে আহলে বায়ত, औलादे रसूल, औलादे আলী, খানকাহে আলিয়া, দরবারে পিয়ারডাঙ্গা শরীফ। পিয়ারডাঙ্গা দরবার শরীফ, যেটি আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত পিয়ারডাঙ্গা নামক এক গ্রামে এই পবিত্র এবং ঐতিহাসিক দরবারটি রয়েছে। আর এই দরবার শরীফে যে বুজুর্গ বা যে আল্লাহর ওয়ালি আরাম করছেন, তেনার পবিত্র নামে মুবারক কুতুবুল আখতাব সুলতানুল পিয়ারডাঙ্গা, যুগের শ্রেষ্ঠ ওয়ালি, মহান সুফি সাধক হজরতুল আল্লামা ও মৌলানা সৈয়দনা সৈয়দ শাহ ঈসা বালকি আর রেজবি আল হাসানি ওয়াল হুসैनी রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি জন্মগ্রহণ করেন পারস্য দেশে বালক প্রদেশে 999 হিজরি মোতাবেক 1590 খ্রিস্টাব্দে এক মুসলিম ধার্মিক পরিবারে এবং একজন সৈয়দ ঘরানায় তিনি জন্মগ্রহণ করেন। এবং হজরতের বংশ পরিচয়, হজরতের আব্বা হুজুরের নাম হজরত সৈয়দনা সৈয়দ শাহ বাহাউদ্দিন বালকি আল হুসैनी রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতের দাদু হুজুরের নাম হজরত সৈয়দনা সৈয়দ শাহ
আবদুল্লাহ বালখি আল হুসাইনি রদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরতের বংশ পরিচয় বা সিলসিলায়ে নাসাব গিয়ে পৌঁছায় ইমামুল আম্বিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে বিবি ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা হতে মাওলা আলী থেকে ইমামে হাসান, ইমামে হুসেন, ইমামে জাইনুল আবেদিন, ইমাম মুহাম্মদ বাকির, ইমাম মুহাম্মদ জাফর সাদিক, ইমাম মুহাম্মদ মুসা কাজিম, ইমাম মুহাম্মদ আলী রজা, ইমাম মুহাম্মদ আলী তাকি, ইমাম মুহাম্মদ আসকারি, ইমাম মুহাম্মদ হাসান আসকারি রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে করতে 12 নম্বরে এসে পৌঁছায় হযরত সৈয়দনা সৈয়দ শাহ আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 13 নম্বরে এসে পৌঁছায় হযরত সৈয়দনা সৈয়দ শাহ মুহাম্মদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে করতে সিলসিলায়ে নাসাব এসে পৌঁছায় হযরত সৈয়দনা সৈয়দ শাহ মুহাম্মদ আলাউদ্দিন, হযরত সৈয়দনা সৈয়দ শাহ মুহাম্মদ আসিম, হযরত সৈয়দনা সৈয়দ শাহ মুহাম্মদ আহমর, হযরত সৈয়দনা সৈয়দ শাহ মুহাম্মদ বারিক, হযরত সৈয়দনা সৈয়দ শাহ মুহাম্মদ নূ, হযরত সৈয়দনা সৈয়দ শাহ মুহাম্মদ তাহির, হযরত সৈয়দনা সৈয়দ শাহ মুহাম্মদ কিরমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা সৈয়দ শাহ নিজামুদ্দিন, হযরত সৈয়দনা সৈয়দ শাহ আব্দুল্লাহ করিম রহমতুল্লাহি তাআলা আলাই, হযরত সৈয়দনা সৈয়দ শাহ মুহাম্মদ মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা সৈয়দ শাহ আব্দুল্লাহ বালখি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা সৈয়দ শাহ বাহাউদ্দিন বালখি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা সৈয়দ শাহ ঈসা বালখি রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিয়ারডাঙ্গা দরবার শরীফ। এবং হযরত ইন্তেকালের পর পরবর্তী গদ্দিনেশিন বা পরবর্তী জেনারেশন যাদের সিলসিলায়ে নাসাব পড়ে তানারা হলেন হযরত সৈয়দনা সৈয়দ শাহ ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা সৈয়দ শাহ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা সৈয়দ শাহ সারাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা সৈয়দ শাহ ফাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা সৈয়দ শাহ গোলাম কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 6 নম্বরে যিনি রয়েছেন ইনি হলেন হযরত সৈয়দনা সৈয়দ শাহ মেহেদী আলী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মেহেদী আলী আল হুসাইনি ইনি হলেন আমাদের আকা ও মাওলা শাহেনশাহ মেদিনীপুর হুজুর আলী আব্দুল কাদির শামসুল কাদরি উর্ফে হুজুর মুর্শিদ আলী আল কাদরি, যানাকে হুজুর মাওলা পাক নামে দুনিয়া চিনে থাকেন। আর সেই মাওলা পাকের আপন নানাজান হলেন হযরত সৈয়দনা সৈয়দ শাহ মেহেদী আলী আল হুসাইনি, এবং হুজুর মাওলা পাকের আব্বাজান হযরত মেহেরে আলী আল কাদরি উর্ফে আলা হুজুর পাকের আপন শ্বশুর মশাই হন হযরত মেহেদী আলী আল হুসাইনি। আর এই হযরত সৈয়দনা সৈয়দ শাহ মেহেদী আলী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছোটবেলায় আমাদের আকা ও মাওলা হুজুর মাওলা পাক তিনি বাল্যবেলায় এই পিয়ারডাঙ্গা দরবার শরীফে তার নানার কাছে তিনি মানুষ হন। এবং হুজুর মাওলা পাকের নানাজান হযরত মেহেদী আলী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকালের পর তানাকে দাফন করা হয় এই পিয়ারডাঙ্গা দরবার শরীফে। তবে কোন মাজারটি ওনার নানার তা আজও পর্যন্ত সঠিকভাবে জানা যায় না। তবে তানার নানার পবিত্র মাজার এই পিয়ারডাঙ্গার কবরস্থানের মধ্যে বা এই মাজারের মধ্যে যে কোনো একটি মাজার হতে পারে। এবং হযরত মেহেদী আলী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর অর্থাৎ হুজুর মাওলা পাকের নানাজান তিনি ইন্তেকালের পর পিয়ারডাঙ্গা খানকা শরীফের গদ্দিনশীন এবং মাজারের মুতাল্লি হন হযরত সৈয়দনা সৈয়দ শাহ আব্দুল ওয়াহাব আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আব্দুল ওয়াহাব আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইন্তেকালের পর এনার পবিত্র মাজার হয় জোড়া মসজিদের পাশে অর্থাৎ মাওলা পাকের মাজারের পাশে তানার দাফন করা হয়। এবং হযরত আব্দুল ওয়াহাব আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর পরবর্তী গদ্দিনশীন এবং সাজ্জাদানশীন হন হযরত সৈয়দনা সৈয়দ শাহ গোলাম মুস্তাফা আল কাদরি। এই যে গোলাম মুস্তাফা আল কাদরি ইনি হলেন যুগের একজন মহান সুফিসাধক আল্লাহর ওলি, এবং এনার একটা মাশহুর লাকাব রয়েছে যানাকে কুতুবে বাঙ্গালা পাক বলা হয়। আর এই কুতুবে বাঙ্গালা পাক ইন্তেকালের পর পরবর্তী গদ্দিনশীন এবং বর্তমান সাজ্জাদানশীন এবং পিয়ারডাঙ্গা দরবার শরীফের গদ্দিনশীন পীর এবং মাতার সরতাজ হযরতুল আল্লামা ও মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ জালাল মুর্শিদ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী নুরানি হুজুর কেবলা। এবং হযরত ঈসা বালখি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা সম্পর্কে ইতিহাস খুললে পাওয়া যায় যে তিনি খুবই বাল্যবেলায় থেকে ইসলামের বিভিন্ন কেতাব পড়তে ভালোবাসতেন এবং খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন। এবং তিনি তেনার শিক্ষা এবং তালিম মুকাম্মাল করেন তেনারই দেশ থেকে, এবং খুবই তাড়াতাড়ি হয়ে ওঠেন একজন জবরদস্ত আলেমে দ্বীন। এবং তিনি সিলসিলায় চিশতিয়া তরিকার মধ্যে হাত দেন এবং সেখানে বায়াত হন, এবং সেই চিশতিয়া সিলসিলার মধ্যে সাধনা করেন এবং হয়ে ওঠেন একজন মাশহুর এবং তারিখী আল্লাহর ওলি। এবং তিনি মুকাম্মাল তালিম এবং খিলাফত পাওয়ার পর তিনি সিদ্ধান্ত করেন নিজের দেশকে ত্যাগ করে অর্থাৎ নিজের দেশকে হিজরত করে তিনি চলে আসবেন ভারতের সরজমিনে। আর তিনি সেটাই করেছিলেন। 1616 খ্রিস্টাব্দে তিনি তেনার দেশকে ত্যাগ করে অর্থাৎ হিজরত করে তিনি চলে আসেন ভারতের দিল্লিতে। এবং হযরত ঈসা বালখি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ভারতের দিল্লির সরজমিনে প্রথম আসেন তখন সালটা ছিল 125 হিজরি মোতাবেক 980 খ্রিস্টাব্দে। তিনি 980 খ্রিস্টাব্দে দিল্লির সরজমিনে আসেন এবং সবচাইতে
প্রথম দেখা করেন দিল্লির বাদশাহ জাহাঙ্গীরের সাথে। তিনি জাহাঙ্গীরের দরবারে যান এবং বাদশাহ তানাকে খুবই সম্মান জানিয়েছিলেন এবং দিল্লির সুলতান জাহাঙ্গীর তানাকে দিল্লিতে থাকার জন্য অনুরোধও করেছিলেন এবং সেই অনুরোধের কারণে কিছুদিন বাদশার দরবারে তিনি অতিবাহিত করেন মেহমান হিসেবে। তারপরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সুলতান জাহাঙ্গীর তানাকে ডেকে বললেন, হজরত আপনি একটা কাজ করেন, বাংলার সরজমিনে চলে যান। বাংলার সরজমিনে হেদায়েতের কমতি রয়েছে, আপনি হেদায়েতের হিসাবে আপনি বাংলায় যান এবং বাংলার মুসলমানদেরকে আপনি হেদায়েত দান করেন। তাই হজরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাংলার হেদায়েতের উদ্দেশ্যে তিনি যখন বাংলার সরজমিনে আসছিলেন, তখন সুলতান জাহাঙ্গীর তানার সাথে প্রায় 400টা খাদেম ওনার কাছে পাঠিয়ে দেন। অর্থাৎ সুলতান জাহাঙ্গীর হজরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 400 জন খাদেমকে পাঠিয়েছিলেন। আর সেই 400 জন খাদেম মিলিয়ে এবং হজরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে ভারতের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর জেলায় চলে আসেন এবং সেখানে তিনি দ্বীন ইসলামের প্রচার করতে থাকলেন। বন্ধুরা, আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, হজরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের ঠিক একটু পিছনে বা সাইডে একটি কারামাতি মাজার রয়েছে, ওনারই সাহেবজাদার মাজার। তো ইতিহাসটা এরকম শোনা যায় যে হজরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পুত্র ছিল, তিনি বিবাহ করে আসছিলেন এই সামনে দিয়ে, তো ঢোল কাশি তবলা বাজিয়ে বাজিয়ে আসছিল। তো হজরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজরা রুমে ছিলেন। তো তিনি তখন ওনার খাদেমকে বললেন যে কে এই এত বড় আওয়াজ করে করে আসছে। তো তখন বলেছিলেন খাদেমরা যে আপনারই সাহেবজাদা তিনি বিবাহ করে আসছেন এবং বারাতে নিয়ে। তো তখন উনি জালালের মধ্যে আসেন এবং ওনারই সাহেবজাদা এবং যত বারাতি ছিল তাদেরকে কি দোয়া করেছিলেন সেটা আল্লাহ বেহতার জানে। তানারা পাথরে পরিণত হন এবং তানারা মারা যান। তো তানাদেরই কবর এখানে রয়েছে। তো এটা কতটি সত্য ঘটনা সেটা জানি না, কিন্তু এই দরবার শরীফ থেকে বলুন বা বিভিন্ন এলাকার মানুষের মুখ থেকে এই ঘটনাটা শোনা যায় যে হজরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাতে ওনার ছেলে এবং পুরো বারাতি তানারা পাথরে পরিণত হয়। তো চলুন সেই পাথরের মাজারগুলো বা ওনার আওলাদদের যারা বারাতি ছিল তাদের যে মাজার রয়েছে, তো চলুন সেই মাজারগুলো আপনাদেরকে এখন জিয়ারত করাই। তো বন্ধুরা, ওটাই হলো হজরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার। তো এই মাজার শরীফ থেকে এই যে রাস্তাটা চলে গেছে সোজা, আপনাদেরকে নিয়ে যাই সেই মাজারের দিকে। তো এই যে সামনে যে রাস্তাটা গিয়েছে দেখতে পারবেন, এখান দিয়ে বারাতিরা আসছিল। তো হজরতের অভিশাপের কারণেই তানার পুত্র এবং পুরো বারাতি বরযাত্রী তারা পাথরে পরিণত হয় এবং পরে তাদেরকে দাফন করা হয়। তো চলুন কোনটা কার মাজার এখন আপনাদেরকে আমি দেখাই। তো বন্ধুরা, আপনারা এখন এই যে উঁচু যে মাজারটা সবচাইতে উঁচু, এই যে পরপর 4টে মাজার দেখতে পাচ্ছেন, এই 4টের মধ্যে সবচেয়ে উঁচু যে মাজারটা, এটাই হলো হজরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা, যিনি বিবাহ করে আসছিলেন বারাতে নিয়ে। তো তানারই মাজার এটাই এবং ওনারই সেই নববধূ এবং তানারই বউ হচ্ছে ইনি হচ্ছে সেই নববধূ যাকে বিবাহ করে হজরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আসছিলেন। তো ওটা হচ্ছে হজরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রর মাজার এবং ওনার বৌমার মাজার। আর ইনি হচ্ছেন ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, এই নববধূকে বিবাহ করে আনছিলেন ঢোল কাশি ইত্যাদি বাজিয়ে বাজিয়ে। এবং আপনাদেরকে বলে রাখি, এখনকার সময় বলুন বা আজ থেকে 400 বছর আগে বলুন, যখনই কোনো মেয়ের বিবাহ দেওয়া হয়, তো মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, স্বামীর ঘরে আসে, তখন মেয়ের সাথে কোনো খেটে বুড়ি পাঠানো হয়, যেমন দাদি, নানি, বড় বুজান বলুন বা আপা বলুন, তাদেরকে পাঠানো হয় খেটে বুড়ি হিসেবে। তো তখনকার সময়ও যেমন এখনকার সময়ও তেমন। তো তখনকার সময়কালে দুটো খেটে বুড়ি আসছিল। তো এই হচ্ছে জামাইয়ের মাজার, এটা হচ্ছে কন্যার মাজার বা নববধূর মাজার। আর এই নববধূর সাথে দুটো খেটে বুড়ি এসেছিলেন, এটাই হলো প্রথম খেটে বুড়ি আর এটা হচ্ছে দ্বিতীয় খেটে বুড়ি, হতে পারে এটা নানি বা এটা দাদি। তো এই দুটোই খেটে বুড়ি এই বারাতির সাথে আসছিলেন। তো এনাদেরই পরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরপর মাজার, দুটো খেটে বুড়ির মাজার রয়েছে, নববধূ এবং হযরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔলাদ বা ওনার শাহজাদার পবিত্র মাজার। তবে এনার নাম কি, ইতিহাসটা সেরকমভাবে পাওয়া যায় না। তবে ইতিহাস এরকম পাওয়া যায় যে হযরত ঈসা বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা উনি যখন বিয়ে করে আসছিলেন, তো ব্যঞ্জন পাঠি এবং পুরোপুরি যারা বরযাত্রী ছিলেন তানাদের সাথে আসছিলেন। তো এই এবার এখন আমাদের দেখালাম যে নববধূ এবং পরপর 4টে মাজার। তো যারা বারাতি ছিলেন বা যারা বরযাত্রী ছিলেন তানাদের মাজার কোথায়, বা তারা তো পাথর হয়ে গিয়েছিলেন মূর্তি, তো তাদের মাজার কোথায়? তো চলুন সেই মাজারটিকে আপনাদেরকে এখন জিয়ারত করাই।
বন্ধুরা, আপনাদেরকে এই পরপর 4টে মাজার আমি জিয়ারত করালাম। আর মাজারের ঠিক পাশে এই যে একটা ঘর মতন করা দেখতে পাচ্ছেন, হতে পারে তখনকার সময়ে এটা মাজার মিনার টিনার ছিল, হয়তো গুম্বাদ ছিল। কারণ ডিজাইন থেকে যেটা মনে হচ্ছে, আপনারা দেখতে পারবেন এই যে ডিজাইনটা, গোল গোল যে ডিজাইনটা, এটা দেখে মনে হচ্ছে কোনো মাজারের মিনার হতে পারে। এবং আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, এই দেখুন, তখনকার পুরনো আমলের মসজিদে দেখবেন চিরাগ জ্বালাতে হতো। মানে তো এখন যেমন লাইটের ব্যবস্থা ছিল, তখন তো লাইটের ব্যবস্থা ছিল না, তো তখন চিরাগ এবং মোমবাতি হারকিন জ্বালাতে হতো। তো এই যে মেহরাবের মতন একটা ডিজাইন, এখানে একটা চিরাগ জ্বালানো হতো। এখনও পর্যন্ত দেখতে পারবেন এখানে একটা চিরাগ, এখানে একটা প্রদীপ বা চিরাগ জ্বলছে, মানে জ্বালানো হতো, এখনও জ্বালানো হয়। দেখতে পাচ্ছেন যে এখানে একটা চিরাগ রয়েছে, একটা মোমবাতির জ্বালানোর জায়গা। আর এই হচ্ছে গোল মেহরাব, আর এই মেহরাবের ভিতরে এখানে তখনকার সময় হয়তো চিরাগ জ্বালানো হতো। তো এই একটা আছে, আর ওই একটা দেখবেন ওখানে একটা আছে। আপনাদেরকে কাছাকাছি নিয়ে গিয়ে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা মোমবাতি বা চিরাগ জ্বালানোর জায়গা। তো ওই একটা আছে, আর এই একটা মোমবাতি জ্বালানোর চিরাগ। তো দেখে কি বুঝতে পারছেন যে এটা একটা কোনো মসজিদ বা একটা মাজারের ডিজাইন ছিল। তবে বন্ধুরা, ইতিহাসে পাওয়া যায় যে হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু আনহুর ছেলের সাথে যে বারাতি বা যে বরযাত্রী আসছিল, তারা মূর্তিতে বা পাথরে পরিণত হয়। তাদেরই কবর পরপর এই ফাঁকা ময়দানটাই দেওয়া হয়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নিচেই পরপর বারাতি বা বরযাত্রীদের দাফন করা হয়। এবং কন্যা এবং ঈসা বালকি রাদিয়াল্লাহু আনহুর ছেলে এবং দুটো খেটে বুড়ির মাজার ওই সাইডে আপনাদেরকে দেখালাম। এখানেই হজরতের বারাতিরিদের বা বরযাত্রীদের কবর রয়েছে। এবং যারা ব্যঞ্জন পার্টি, যারা ঢোল কাশি ইত্যাদি বাজিয়ে আসছিল, তা তাদের মাজার হচ্ছে এখানেই আছে। দেখতে পাচ্ছেন পরপর করে এখানে ওনাদের মাজার বা কবর রয়েছে। তো সব পাথরে পরিণত হয়ে আছে, দেখতে পারবেন। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এরই নিচে তাঁরা শায়িত আছেন বা দাফন রয়েছেন। তো এটা হচ্ছে পুরো বারাতিদের সারি দিয়ে দাফন করা হয়। তো আগেকার সব প্রাচীর, দেখতে পাচ্ছি এইগুলো সব প্রাচীরের এক একটা ডিজাইন। তো এগুলো হয়তো পুরনো আমলে হয়তো এটা কোনো মাকপারা বা বড় কোনো আলিশান দারগা ছিল, তো যুগের পরিবর্তন হয়তো ভেঙে গিয়েছে। তো এইটাই হচ্ছে ওনাদের পুরোপুরি মাজার বা মাকবারা, আপনারা দেখতে পারবেন। এখান থেকে আরম্ভ করে এখান পর্যন্ত পুরোপুরি বারাতিদের মাজার। আর ওখানেই হচ্ছে গিয়ে হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু আনহুর ছেলে এবং বৌমা এবং দুটো খেটে বুড়ির মাজার রয়েছে, আপনারা জিয়ারত করলেন। এবং বন্ধুরা, আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু আনহুর ছেলে তখনকার আমলে, আজ থেকে 400-450 বছর আগে, মানুষ যখন বিবাহ করতে যেত, ছেলেরা যখন বিবাহ করতে যেত, তো নাই পালকি বা টুকটুকি বলা হয়, বা ঘোড়া, গাধা, উট, হাতির উপরে বসে ছেলেরা বিবাহ করতে যেত। তো হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও হাতির পিঠে এবং ঘোড়ার পিঠে করে ওনারা বিবাহ করতে গিয়েছিলেন। তো ওনার যে নববধূ, উনি ঘোড়া করে আসছিলেন, এবং হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তিনি হাতির পিঠে করে আসছিলেন বিবাহ করে। তো সেই হাতি এবং উটের কবরটা আপনাদেরকে এখন দেখাই। ওই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন, ওই গাছের গোড়ায় ওখানে হাতি ঘোড়ার মাজার রয়েছে। আর এই জায়গাটাই বলে থাকে যে এখানে হয়তো উটের বা ঘোড়ার মাজার রয়েছে। এটা কতটুকু মানে কতটুকু সঠিক গল্প বা কতটুকু সঠিক ইতিহাস আমরা সঠিক জানতে পারিনি। তবে এলাকার মানুষ এবং পিয়ারডাঙ্গা দরবার শরীফের বিভিন্ন এলাকার মানুষ তারা বলে থাকেন, বা এখন আজও পর্যন্ত যদি আপনারা দরবার শরীফে আসেন তো শুনতে পারবেন যে এই ঘটনাটি, যে হজরতের অভিশাপের কারণে ওনার সাহেবজাদারা এবং পুরো বারাতি এবং বরযাত্রীরা তারা সব পাথরে পরিণত হয়। তো এটাই হচ্ছে তানাদের পুরোপুরি সমাধিক্ষেত্র বা পুরোপুরি মাজারের এরিয়া। বহুত বড় এরিয়া নিয়ে হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো মাজারটি জুড়ে রয়েছে, অনেক বড় একটি আলিশান দরবার। বন্ধুরা, আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি যে হজরত ঈসা বালকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দরবার শরীফে তানা সালানা উরুস শরীফ কবে ও কখন পালিত হয়ে থাকে। হজরতের উরুস শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী 28শে সফর। আর এই 28শে সফরে হজরতের দরবার শরীফে দুটো উরুস শরীফ পালিত হয়। একটি হলো হজরতের উরুস শরীফ, আরও একটি হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ দিবস উপলক্ষে। এই দুটো উরুস শরীফ একই ডেটে পিয়ারডাঙ্গা শরীফে পালিত হয়ে থাকে। আর এই দুটো উরুস শরীফের দায়িত্ব এবং তথ্য প্রদানে রয়েছেন পিয়ারডাঙ্গা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন এবং মেদিনীপুর দরবার শরীফের বর্তমান পীর মুর্শিদ হজরতুল আল্লামা ও মৌলানা সৈয়দনা সৈয়দ শাহ জলাল মুর্শিদ আল হুসাইনি আল বাগদাদি আল জিলানি মাদ্দাজিল্লাহুল আলী নুরানি হুজুর কেবলা।
তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আমাদের চ্যানেল কাজী টিভি লাইভে যদি প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আবার দেখা হবে এমন কোনো দরবার শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।